ধক ধক করে বুকের মাঝে থাইকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে প্রণাম রানী মা। আরে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। ওটা আমরা কি জানি প্রণাম করলাম কিনা। মা আচ্ছা তো সাতশো করলাম ডাকছো কেন? আরে সে কথা নয়, পরে বলি। কিন্তু টিপ কোথায় পড়ে মা? কেন কপালে? কিন্তু তুমি কোথায় পড়েছো? কেন কপালে পড়েছি? না মা, আয়নাতে ভালো করে দেখবে, তোমার নাকে রয়েছে তো। এ নাকে ও টিপ পড়েছি? হ্যাঁ মা। এ মা ঠিকই তো। রানী মা ঘুমিয়েছিলাম কিনা, কোথাকার টিকটি কোথায় যে ঠেকে গেছে। মা গো, আমি কেন রেখেছি জানো? জানি। কেন? না বলে কি করে জানবো? তুমি বলি মা, আজ জানো আমি স্বপ্ন পরিদর্শন করেছি। আমিও স্বপ্ন দেখেছি রানী মা। কি? আমি এমন স্বপ্ন দেখে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আগে তোমার স্বপ্নটা বলো তোমার। তবে শোনো রানী মা, আমি কিনা ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমাকে যেন কেউ বিয়ে করতে আসছে। দাসী? আর বিয়ার লেগে আমার মাথা খালি ধাই ধাই। আর আমার বিহার বাজনাতে আমি একদম সেই নাচছি। নিজের বিয়েতে নিজেই নাচছো? আর জানো রানী মা, ফের ভোজটা ফের আমি নিজে একলাই খাচ্ছি। আর ভোজ খাইয়া মালেটি ভোজ খেয়েছি। কাউকে দিলে না? একদম কাউকে খাইতে দিইনি। আর ভোজ খেয়ে বিহার পিড়িতে বসেছি। আর জব করে আমার পাদা লেগেছে। ভোগ করে পাইতে দিয়েছি কিনা তো পটটা আমার উড়ে গেছে। মাগো, তুমি পাগলই থাকবে। আমি সে স্বপ্ন পরিদর্শন করিনি, আমি আলাদা করেছি মা। তো কি স্বপ্ন দেখেছ? আমি যে স্বপ্ন দেখেছি তুমি কিছুদিন আগে আমাকে বলেছিলে না, তুমি সন্তানের জননী হতে পারলে না রানীমা। আজ আমি ভোর নিশিযোগে স্বপ্ন দেখেছি, সেই দিঘিমানে সরোবরে স্নান করলে নাকি আমি সপ্তম পুত্রের জননী হব। তুমি এখনো ছেলে পুলার মা হতে পারোনি? মা তুমি জানো না? এ মা, ওই জন্য আমি গ্রামে গঞ্জে যখন তখন আসি কিনা তোমাদের বাড়ি, সবাই আমাকে বলে যে কোথায় আছো। আমি বলছি কেন রানীমার বাড়ি কাজ করতে, বলছে বাছি মাগির বাড়ি যাইছ। দাসী আমাকে এত বড় কুলাঞ্চিত বলে আমাকে গালাগালি করে। আমি বাজি বলেছি? আমি বাজি বলতেই পারি না। কে বললাম বাজি বলেছি? আমি বাজি বলতেই পারি না। আমি তখন বাজি কই না। দাসী আর সেগুলো কেউ বলবে না, সেগুলো থেকে বঞ্চিত লাঞ্ছিত হয়ে যাবে। তবে আমি তোমাকে নিয়ে যেতে চাই সেই দিঘিমান সরোবরে। ওকে মাকে এত ভোরের বেলা স্নান করতে যাব, এমনি আমার শরীরে গুদ্দা নেই। শরীরে খালি হাঁটু দেখা যায়। আর কোনো একটা ঠান্ডা যদি লেগে যায় মা, উঠে যাব। দাসী আমার মনের কথা বোঝার মতো একমাত্র তো তুমিই রয়েছো মা, আর তো কেউ নেই। সকল দাসী তো আর মনের মতো হয় না, তাই না? তবে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়েই যাব। তাই তুমি আমাকে ভালোবাসো? অবশ্যই। তুমি যখন আমাকে ভালোবাসো তবে আমাকে বিয়ে করো। দাসী না 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 না। তুমি কি পাগল হয়ে গেছো মা? কেন? একটা মেয়েতে বিয়ে হয়? মাকে বেটা চালা বিয়ে হবে তো মেয়ে বিয়ে হবে না? তুমি কোথায় দেখলে মা? আমি দেখেছি অনেক জায়গাতে, দেখিনি মাকে বেটা চালা বিয়ে হয়েছে আজকে। না মা, সেগুলো কথা না হয় ঘাটে গিয়ে আমরা গল্প করবো। যাও। নদী যাব? হ্যাঁ। আর আমার কি আনতে হবে? একখানি গামছা, কলস আর তুমি যা যা নেবা নিয়ে এসো। যাও মা। আর ঘাটে যাওয়ার সময় আমি এক প্যাকেট গুল নেব। গুল? হ্যাঁ। দোকান আছে? হ্যাঁ দোকান আছে, চলো। দোকানে গুল কিনে দিবা তো? হ্যাঁ হ্যাঁ দেবো। গুল না ঘষলে বের আমাকে ভালো লাগে না। বেশ, আমি কিনে দেবো, চলো। ঠিক আছে, নিয়ে এসো। যাও। বুকের মাঝে থাইকা বন্ধু যাইও না দূরে, বুকের মাঝে থাইকা বন্ধু যাইও না দূরে, দূরে গেলে বুকটা যত তাই তো আজ ভগবান মায় মুখ তুলে তাকিয়েছে। আর এই পাগলা দাসকে নিয়ে আমি আর পারলাম না। এক
বলি এক বোঝে আরাম, কিন্তু সে যে আমার মনের কথা, মনের বেদনা, মনের জ্বালা বোঝে। তাকে না ছাড়া যে আমি কোথাও এক মুহূর্তের জন্য গিয়ে থাকতে পারি না। দেখো সে গেল তো গেল। দাসী, দাসী, না গুলটা হলিতে দিয়ে না তুমি, আমি গুল লিখছি যে দোকানে 2 টাকা খুললাও না যে গুললি। কি বললে মা? গুল কিনছিলাম গুল। ও, নিয়ে এসেছো কলস? হ্যাঁ দাসী, মনে পড়ে একদিন যে তুমি আমার সঙ্গে গিয়েছিলে স্নান করতে, বড় বড় নৌকা দেখে বলেছিলে সেই নৌকায় নাকি তুমি চাপবে। আজকে যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই আমরা দুজন মিলে চেপে ঘুরবো। হ্যাঁ নৌকাতে, হ্যাঁ। কিন্তু সবাই যে আমাকে 3 ভাতারি কইবে। এ মা, কেন? এ মা, আমি যে 3 বার বিয়া করে ভাতার ছাড়নু। এ মা, কোথায় কোথায় করলে মা? প্রথমে তো বিয়া করলাম মা ভূতনিতে। ভূতনিতে একটা ছড়া এসেছিল আমাদের গায়ে। আমাদের গায়ে এলো কিনা, ছড়াকে দেখে আমি পটে গেল, দিয়ে একদম কাপড় টাপড় সব সামটে চলে গেল ছড়া হাত ধরে। ইয়ে মা, আমার বাড়িতে দেখছি খালি এতটি করে জল, মা আগে বাড়িতে থাকার জায়গা নেই। আর ভূতনির মানুষগুলো সব কালো কালো, রুচ্ছে না দেখতে, ছেড়ে দিন ওটাকে। ওটাকেও ছেড়ে দিলে? হ্যাঁ। তারপর? তারপরে আমাদের বাড়িতে একটা গাই ছিল, গরু, 7 কিলো করে দুধ হইতো। একটা ঘোষ আসতো, খাসি মানির ঘোষ। ঘোষটা এসে আর যখন তখন দুধ দিত, আমি দেখে ওকে পটে গেল। তারপর মা? মানে কারুয়া কারুয়া মোষ দেখলো কি না, তা আমার খালি মন খালি ধাই 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 করছে। ওকে দেখো ফের পটে যাই আর দিয়ে ওর সঙ্গে ফের চলে গেল বিয়া করতে। ওকেও বিয়া করলি না, দিয়ে আমি ঘোমটা তুলে শ্বশুর বাড়ি গেল। এরকম করে কেন যে এখন হচ্ছে ওর মাটাকে করছে মামা আর শাশুড়ি মা কি বলছে জানো, হাত দিয়ে গিয়ে হাত সে মৌগিলে কালছি ছিনার ছিনার লাগাইছ। ছি 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 ছি, সে খিস্তি মেরে কথা বলে। মাকে মাগির বেটি মাগে আমাকে ছিনার কইবে। আমার তখন ভিতরি জয়লা কিরাসিন হয়ে আলো, এর চাইলা এরকম করে গেল এরকম। মাগা আমি না পড়ে যাই রে বাবা। ওটাও ছেড়ে দিন। ওটাও ছেড়ে দিলে? আর এখানে এখন একটা চলছে। এখানে চলছে? আচ্ছা মা, একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করবো, যেন আচ্ছা। সুন্দর হয়। তাহলে যাওয়া যাক। যাওয়া যাক। কিন্তু দাসী, তুমি অদূরে দেখতে পাচ্ছ কোনো কিছু? কি? তুমি চেয়ে দেখো তো। আরে ভাব নদী থেকে যায় দাসী, রঙিন পালরায়া রে ভাবে রে নায়া। হরি আমাদের
রক্তমালিতি ঝর্ণা ধারে মেতে উঠেছে চম্পকনগর। যেই চম্পকনগর রাজমাটিতে এক সতী মায়ের গর্ভে হয়েছে আমার জন্ম। আহারে কত আনন্দই উঠেছে এই চম্পকনগর রাজপ্রাসাদে। বহুদিন পর পেয়েছি পিতার ভালোবাসা। পিতার বক্ষে মাথা রেখে সারাটি নিশি ঘুমিয়েছিলাম, কিন্তু দর্শন করলাম আমি কি নিশি অবসানে দুই নয়নে স্বপ্ন হেরিলাম। যদি ছুটে যাই মান সরোবর এক অপূর্ব সুন্দরী নারী দেবে পেয়ে মানবীগণ। সে কি যার জন্য এতকাল এতদিন তপস্যায় ছিলাম আমি, যে থাকবে চম্পকনগরের কুলবধূ হয়ে আমার ঘরের রানী, যে মনের বাগানে ফুল দিয়ে সাজিয়ে দিবে সুন্দর মালা, যেই মালা পরিধান করে চম্পকনগর রাজপ্রাসাদে পবিত্র সিংহাসনে উপবেশন করবো আমি। সে কি তার সাথে দেখা হবে মান সরোবরে। সত্যি যদি মান সরোবরে তার সাথে দেখা হয় মোর, তবে বিলম্বের কিসের প্রয়োজন? থাকতে চাই না চম্পকনগর রাজপ্রাসাদে। এই মুহূর্তে চম্পকনগর রাজপ্রাসাদ পরিত্যাগ করব। এই চম্পকনগর রাজপ্রাসাদ পরিত্যাগ করে ফিরে যাব আমি সেই মান সরোবরে, সেই অপূর্ব সুন্দরীর কাছে। কিন্তু সে কি দর্শন করলাম, অদূরে শোনা যায় কোকিলের কলরূপ, ভ্রমরের গঞ্জন। তবে কি সত্যিকারের নিশি ভোর হয়েছে? ভোর যদি হয়ে থাকে এই মুহূর্তে সকাকে সঙ্গে করে ছুটে যাব আমি মান সরোবরে। কোথায় সকা? ও সকা, কি হলো রে বোকা? আরে এদিকে আয়। ও তোমার জৈবনের এমবি ফুরাইয়া গেলে হই চলবে না আর ধাক্কা মারিলে। তোমার জৈবনের এমবি ফুরাইয়া গেলে চলবে না আর গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। বাড়িতে কি খেয়েছিস রে? কেনে চিমলা বল, চিমলা খেয়েছি। মাংস ভাত খেয়েছি রে। এত জোরে চিৎকার করছিস, হ্যাঁ কানে যতটা পর্দা ছিল সবটা ফেটে গেল। না বন্ধু, আমার কানে হাত দিবা না। কেন? কানে হাত দিলে আমার হাই প্রেশার। হট! আরে গাধা, এ কথা বলবি না। আমি কি বোকা? হ্যাঁ? আমি কি বোকা? আমি কি শোকা? তাহলে কি নাম? কেন আমার নাম জানিস না? কি নাম বল? কেন আমার নাম হচ্ছে হাঁড়ি। তোর নাম হাঁড়ি, হ্যাঁ। তারপর বাবার নাম কাঢ়াই, বাবার নাম কারহাই, তারপরে মায়ের নাম? মায়ের নাম হচ্ছে লইহা, মায়ের নাম লইয়া, বহিনের নাম হচ্ছে ছুন্নি, আর দিদির নাম? দিদির নাম হচ্ছে ই। গিলাস গিলাস। গিলাস। বাহ! দেখো মাইও, মানে বাড়ির সামগ্রী তুই না? না তো কি? নাম জাদা মারবো গালে না। হুড়কি লিবি না, হুড়কি লিবি না। কেন? হ্যাঁ কেন হুড়কি লিব? আমি বন্ধু ডরিয়ে যাচ্ছি রে। তুই ডরিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বাহ! হ্যাঁ। তোর ভাষা ওই মতো ভাষা আমারও বাস বলা দরকার আছে রে। একবার বলে দে তুইও। আমিও তো তোর কথা শুনে ডরিয়ে যাচ্ছি রে। আয়, হট! আয়। ওটা দাঁড়িয়ে, ওটা থাম। আচ্ছা বন্ধু, হ্যাঁ বন্ধু। এটা চলবে কি? এই বন্ধু? হ্যাঁ বন্ধু, অনলাইন চলবে। তাহলে বন্ধু হ্যাঁ, একটা কথা বলবো তোমায় আমি। এমন কি কথা রে? আচ্ছা আমি কেন ডেকেছি বলো তো? হ্যাঁ জানি তো। কি বল? তোকে ফুল বাগানের পিছনে নিয়ে যাবো। কি করতে? ওই যে ওদিন তোকে ফুল বাগানে খেলাধুলা করাতে নিয়ে গেছিলাম, হুম। তুই বলেছিলি পায়খানা পেয়েছে, পায়খানা করাতে নিয়ে যাবো। চুপ! আরে গাধা, হ্যাঁ। আমি সেই কাজে তোকে ডাকিনি আজকে। তবে কি কাজে? আমার মনে বাসনা, হ্যাঁ। আমি এই মুহূর্তে আমার দুই নয়নে স্বপ্ন দর্শন করেছি। ও তুই স্বপ্নাকে দেখেছিস? কি? তুই স্বপ্নাকে দেখেছিস? কোন স্বপ্ন? মাসি স্বপ্নাই তোকে কোনটা আছে গো বলতে? তুই আমার গ্রামের স্বপ্নাকে কেন দেখলি রে? হট! তোমার গ্রামের স্বপ্নাকে দেখে আমি কি করবো রে গাধা? তুই তো বললি এখন আমি স্বপ্নাকে দেখেছি। আরে গাধা, স্বপ্নাকে নয়, স্বপ্নাকে নয়, তবে? আমি দুই নয়নে স্বপ্ন দেখেছি। ও তোর চোখে তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। আচ্ছা বন্ধু, কি স্বপ্ন দেখেছিস? আমি যদি মান সরোবরে ছুটে যাই, হ্যাঁ, একে সুন্দর নারী আমায় দেবী প্রেমালিঙ্গন। ও সুন্দর নারী। দেখ, তুই আমার চাইতে হয়তো অনেক বছরের ছোট। অনেক। হ্যাঁ, তোর থেকে নেই করো, আমি তো 80-90 বছরের বড়। এখানে আমার বয়স তো কম না, 17-18 হইল কেবল। দেখ, জীবনে সবকিছু বিশ্বাস করিস, স্বপ্নের কথা বিশ্বাস করিস। কেন কেন কেন? কেন জানিস? কেন? তোর সমান যখন বয়স ছিল বন্ধু, হ্যাঁ। কি বলবো, একবারে ফাটাফাটি, আইএমএ একবারে ফাটাফাটি। তারপর? তোর সমান যখন বয়স ছিল আমিও স্বপ্ন দেখেছিলাম। ওই! দূরে 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 দূরে। ও মানে ফাঁক ফাঁক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে? হ্যাঁ, তোর সমান যখন বয়স ছিল আমিও স্বপ্ন ওই! আমার পাটা কি করছে রে কথা? পাগল, আমি ঘুম থেকে উঠে 5 হাত ঝাড়িনি, 5 হাত ঝাড়লে তুই মরে যাবি রে। ঠিক আছে, এবার বলো। দেখ, যখন তোর সমান বয়স ছিল আমি স্বপ্ন দেখেছিলাম, কি জানিস? ওই কাচ্ছিত কেন? ওই কাচ্ছিত কেন? কাঞ্চে কুঞ্জে তাহলে কি করছিস? অ্যাক্টিং করছি তো। ও ঠিক আছে। তারপর?
মা রে মা। মাকে মা কাচ্ছিত কেন রে গাধা? এ পাগলা না কাঁদবো তো কথাটা বেরাবে, মাসি কথাটা বেরাবে কে করে? খাও 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 খাও। এমনি মাথায় আমার হেঁটে কুটে গেছে। আচ্ছা কি কথা বলতো? দেখ বন্ধু, কি? একদিন কিন্তু বাড়িতে খুবই অভাব। হ্যাঁ অভাব। অভাবের মধ্যে বাবাকে বলছে, ওগো বাবা, ওগো বাবা, কি আমাকে একটা গাড়ি কিনে দিও তো। গাড়ি? তো বাবা বলছে কোন গাড়ি? আমি বলছি এটা ফাল সাড়ে গালা কিনে দিও তো। বাবা বলছে ওরে হারামজাদা, আমি তো জীবনে কিছু করতে পারিনি, তোকে কেন কিনে দিব? হ্যাঁ। তো বলছে আমি পারবো না, পারলে চুরি চুরি করে কাউরি দিয়ে দে যা। সবাই তো চুরি করে চলে এসে চুরি করে নিয়ে চুরি করে দিচ্ছে, তুই পারছিস না? আমি কিন্তু বাবার কথা আমার ব্রেনে খাটিয়ে নিলাম রে। তুই? হ্যাঁ আমি তারপর 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 আমি যখন ব্রেনে খাটিলাম, বাবা যখন বলেছে হ্যাঁ। একবারে নিঝুম রাত, নিঝুম রাত, একবার অন্ধকার অন্ধকার করতে পারছিস না? অন্ধকার? একবার অন্ধকার। হ্যাঁ। সেই অন্ধকারে যাচ্ছি ছুটে আমি, কোথায় চুরি করব, কোথায় চুরি করব? তারপর? একবার এরকম না, একবার এরকম যাচ্ছি। সেই এরকম যাচ্ছি আমি ছুটে ছুটে, হ্যাঁ ছুটি ছুটি। একবারে যখন পা ফেলছি তো একবারে পুলিশ পা ফেলছে। যে বলে যে যখনই বন্ধু ঢুকেছি, একবার কার বাড়ি জানিস? কার? একবার এর বাড়ি, কার? একবার এর বাড়ি, আরে এর বাড়ি কার বাড়ি? সীতেশের বাড়ি। কার? সীতেশ, কোন শীতেশ রে? আমার কাকু না, সীতেশ, গৌনিয়া গৌনিয়া, এই গাধা। গান করে গান। হ্যাঁ, ওকে কিন্তু আমি আগের সম্পর্কে দাদু বলতাম, ঠিক আছে? আগের সম্পর্কে দাদু বলতাম। হ্যাঁ। কিন্তু ওর বাড়ি যখন চুরি করতে যাব বন্ধু, কি বলবো, একবার ফাটাফাটি, একবারে ফাটাফাটি। কি ভালো? যখনই চুরি করতে যাবো, কি চুরি করবো কি চুরি করবো, কিন্তু ওর বাড়িতে পালসার গাড়ি নাই। পালসার যে কোনো গাড়ি নাই, হ্যাঁ। ওর গাড়ি আছে, ওর গাড়ি কি বলছে তুই দেখেছিস? আমি দেখিনি। ওর গাড়ির নামটা শালা কি যে বলছে, আমি উলিয়ে দিয়েছি। হ্যাঁ, যে কোনো একটা হইলো। ওদেরকে জিজ্ঞেস করে বলবো। সীতেশকে চিনিস কি? কথা বলি না, ওরা তো হিংসুটা। ওরা হিংসুটে। যখনই বন্ধু ওর বাড়ি গেলাম চুরি করতে, হুম। তো মনে মনে ভাবছি কি চুরি করব, কি চুরি করব, কি চুরি করব। একবার লাইট দে, লাইট দে। আমার গল্প শেষ হয়নি তখনকার অন্ধকারে। তারপরে? যখন মনে মনে ভাবছি কি চুরি করে নিব, একবারে যখন ওর বাড়ি ঢুকলাম, টুকটুক করতে করতে, একটু জায়গা ছাড়ো, সাহারে ঢুকতে, সাহারে ঢুকতে দেখো, না তো হুড়িয়ে দিবে। তারপর? হ্যাঁ, যখনই চুরি করতে গেল, সরো না গো। হ্যাঁ ঠিক আছে। তারপর কি হলো? যখনই বন্ধু চুরি করতে ঢুকলাম বাড়িতে, কিন্তু ঢুকে দেখছি কি চুরি করব, কি চুরি করব, কি চুরি করব। ভাট করে দেখছি বন্ধু ঘরে তালা মারা। ভাটাম করে যখন তালা ভেঙেছি বন্ধু, ভাট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। তারপর? যখনই ঢুকে বেরোচ্ছি, হ্যাঁ অন্ধকারে কিন্তু হাতিড়িয়ে বেড়াচ্ছি, কি লিবো কি লিবো কি লিবো, কি লিবো। অন্ধকারে যখন হাতিড়িয়ে বেড়াচ্ছি বন্ধু, তখন পাই না তো কি হয়েছে জানিস? কি? সীতেশের বউ কিন্তু আবার দিদা লাগবে আগের সম্পর্কে, আগের সম্পর্কে দিদা লাগবে। তো আমি যখনই কিন্তু ঢুকেছি বন্ধু, কি বলবো, আমি মনে মনে হাতড়াইতে 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 কিন্তু ওর বহু ঠ্যাং ধরে নিয়েছি। ওর বহুর যখন ঠ্যাং ধরে নিয়েছি বন্ধু, আমি মনে মনে ভাবছি বইন আমি গাড়ির টায়ার ধরে নিয়েছি, মানে পিছলা টায়ার ধরে নিয়েছি, তারপর? মানে চাক্কা 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 ধরে নিয়েছি। তো চাক্কা কেন ধরবো, একবার ওর বহুর পা ধরে নিয়েছি। তারপর? যখনই ধরেছি আমি তো জানি গাড়ি তো ঘুরিয়ে বের করে যাবে না, হ্যাঁ, হ্যাঁ। গাড়িকে পিছে ভাবে টানতে হবে। যখনই পিছে ভাবে টানছি তো কাল আমি কালে কি বলছি জানিস? কি? শালা আসে না, আসে না, খালি এরকমই করছি। তারপর কি হলো? আমি মনে মনে ভাবছি আবার পিছন, মানে আগে থেকে মনে হচ্ছে লোক তালা মেরে দিয়েছে গাড়িতে। হ্যাঁ, তারপরে কি? আবার বলছে আসে না। যখন বন্ধু আসে না, কিন্তু ওর বউ আবার জেগে গেছে, মানে ও সীতেশদার বউ জেগে গেছে। হ্যাঁ। তো ওর বউ জেগে কি করে জানিস? কি? ছাপ্পার খাটের পাশি ধরে নিয়েছে। ছাপ্পার খাটের যখন পাশি ধরে নিয়েছে, আবার বলছে আসে না কেন। যখন আসে না আসে না আসে না, ওই টাইমে কিন্তু সীতেশ গান করে বাড়ি ঢুকে গেছে। সীতেশ যখন গান করে বাড়ি গান করে যখন বাড়ি ঢুকে গেছে, আমাকে বলছে কে বে। তা আমি আবার সীতেশ দাকে বলছি আবে হামি বে। ও আবার বলছে কে বে, আবার বলছে আমি এবার হামি বে। তো বলছে ধর তো শালাকে। আমি বলছি আই তো শালাকে। যখনই উই এসে বন্ধু, আমি যখনই আমি দৌড়তে 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 একবার ভূতনি ব্রিজ পার করে বন্ধু, একবার ভূতনি ব্রিজ পার করে একবার আমি কিন্তু মথুরাপুরে, তারপর? মথুরাপুরে যখনই এসে একটা দেখবি গাছ আছে, আছে। আছে না? আমি ভালো করে জানি তুই আছে। জানিস আছে। ওই গাছে কিন্তু আমি টুক টুক টুক
গাছে উঠে পড়েছি। উপরে হ্যাঁ, তারপর কি হলো? যখনই গাছে উঠেছি আমাকে হাসলে বলছে শালা নাম তোকে কাটবো বে। হুম, তা আমি বলছি হিম্মত থাকলে চড়ে কাটনাবে। হ্যাঁ, তারপরে তো যখনই হোটে না কেন ও কিন্তু গাছে চাপতে পারে না না। এবং কি হেলতেও জানে না। না। তো আমি উপরে থেকে কি করেছি জানিস? কি? হাড়ে মারিয়ে ওর মুখে হাইয়ে দিয়েছি। তারপর? হাড়ে মারিয়ে যখন বন্ধু হাই গেছি ওর মুখে, তো ওর মুখে কেন হাঁকবো, সকালে উঠে দেখছি আমার বিছনা কাদা কাদা হয়ে গেছে। মানে আমার বিছনাতে আমি হাইগে ফেলেছি। ও তাই? হ্যাঁ, কিন্তু এটা সত্য ঘটনা, এটা স্বপ্নের কথা। স্বপ্নের কথা? হ্যাঁ। স্বপ্নটা কখন দেখেছিলে? হ্যাঁ, নাই করাও বিকাল 4টার সময়। রাধা, চুপ! কান ধরবি না। দিনের স্বপ্ন কোনোদিন সত্য হয়? না, আমি যেটা দেখেছি ওইটাই বললাম। সত্য আমি শোনো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। যেই স্বপ্ন আমি নয় নয় দর্শন করেছি, হ্যাঁ, আমি যদি সত্যিকারে মানুষ সরোবরে সরে যাই, আমার মনের বাসনা পূর্ণ হবে সেই মানুষ সরোবরে। হ্যাঁ। তবে মানুষ সরোবরে পথ অনেক দূর, এমন ভাবে ভালো লাগে না মানুষ সরোবরে যেতে, তাই সুন্দরভাবে কোকিল কণ্ঠে গান গাও, তোমার কানের ছলে ছলে চলে যাবো আমি মানুষ সরোবরে। ও, কোকিল কোনটা গান গাইবো? আরে গাধা, হ্যাঁ, কোকিলের মতো শব্দ নয়, তবে আমি গান গাইতে বলেছি, গান। ও মানে ভালো গান গাইবো তাই হ্যাঁ, না? ভালো, মিষ্টি তবে- করে। তবে ভালো গান মিষ্টি করে শুনেলে, মিষ্টি করে শুনেলে। ঠিক আছে, গাও। ও সাথী ভাবছি কেন এদিকে আয়, গান রে পাগল। ও ঠিক আছে, ঠিক গান আছে। গান। ও সাথী তোকে ভাকাম করে মারবো লাথি। আয়, আয়, আরে গাধা, পুরস্কার দেবো। হ্যাঁ, কি ইচ্ছে করছে গলাটা শেষ করে দি গাধা। আরে এসব গান নয়, এর চাইতে ভালো গান। ও এর চাইতে ভালো গান, হ্যাঁ, এর চাইতে ভালো। হ্যাঁ, মনে পড়ে গেছে। ঠিক আছে, গাও। মনে পড়ে গেছে, গাইছি। বলো। जिंदगी के ना टूटे ये मूढ़ी प्यार कर ले बूढ़ा यार बूढ़ी। এই, বুড়ার বুড়ি গলা টিপে দেবো গাধা। এর চাইতে ভালো গান গাও। ওই এর চাইতে ভালো গান। হ্যাঁ। হ্যাঁ, তো ভালো গান, ভালো গান। হ্যাঁ, এটা গান শুনে নে। কি? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় একটা তাবিজ দেন, আমায় একটা তাবিজ দেন। আমার ঘরে আমি কুত্তা, আমার কুত্তি চেয়ারম্যান। আই ভাই গেটা বাবা, আই, আই। মেরে ফেলেছি ভাই। আরে গাধা, এই সব গান নয়। তবে কোনটা? চলো গান গাই পরে, চলো। তবে তুই গা। কি? আমি? হ্যাঁ, তুই গা, তুই গা। ওই এই মাটির বন্ধু মে, আর মেঘের বন্ধু বৃষ্টি, আবার বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি, আর তোমার বন্ধু আমি। ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। আরে তোমার বন্ধু
ও গো জলে ভর শুনি দরি ও কন্যা জলে হাসি মুখে কোনো কথা সঙ্গে নাই মরিকে হাসি মুখে কোনো কথা সঙ্গে নাই মরিকে হাসি মুখে জল ভর সুন্দরী কোন চলে হাসি মুখে কত কথা সঙ্গে নাই মরিকে হাসি মুখে কত কথা সঙ্গে নাই মরিকে জল ভরিতে আসলাম তোমার লীলা সনোবরে, তোমার সঙ্গে কইতে কথা ভয় লাগে মনে, তোমার সঙ্গে কইতে কথা ভয় লাগে না। রূপের ঝলকে তুমি পাগল করিলে এ মহান গণ দাও এই না সরবরে এ মহান গণ দাও এই না সরবরে বাজে কথা বললে তোমার তুমি হবে দোষী, পঞ্চায়েতে নালিশ করব হইবে তোমার ফাঁসি, পঞ্চায়েতে নালিশ করব হইবে তোমার ফাঁসি। এই যে দেখে তো মনে হয় যেন রাজ পরিবারের পুত্র, কিন্তু এখানেও ব্যবহারে তোমার ছি 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 ভাবতে অবাক লাগছে। কেন? কিন্তু বলতে পারো কি? কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম ওটি মাতা পিতা, কি নাম হয় তোমার, কি নাম ওটি মাতা পিতা, কি নাম হয় তোমার। চম্পকনগরে ঘরে পিতামর চন্দ্রমতি সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি, নাম দুর্লভ লক্ষিন্দর। দাসী বলেছিলাম না আজকে গঙ্গা স্নান করে ছুটে যাব চম্পকনগরে, ভাগ্নেকে দেখছি আরে এটি সে ভাগ্নে, ধর 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 দাসী ধর ধর। ওইটা আমার ভাসুর বেটা এসছে। ভাসুর বেটা, তোর বাবা ভালো আছে? ভালো আছিস? আই লাভ ইউ। লখাই আপনি কত বড় হয়েছিস সোনা, সেই যখন ছোট ছিলি তখনই গিয়েছিলাম তোর বাড়িতে। আচ্ছা না হয় পরে গল্প করবো, চল আমার বাড়ি চল খোকাই। কোথায়? ওর আমাকে ধর। কেন? আমার আলোয়ে? তোমার আলোয়? হ্যাঁ। আরে আমি তোমার আলোয় যাওয়ার জন্য আসিনি। লখাই এ আরে ছোট খোকা তুই, চল যে দুধ মাখা ভাত ছোটবেলায় খাইয়ে দিয়েছি আজ তোকে তেমনি ভাবে খাইয়ে দিব খোকা। তুমি হ্যাঁ আমাকে দুধ মাখা ভাত খাইয়েছো? হ্যাঁ। আরে কেন খাইয়েছো? কিসের জন্য খাইয়েছো? আরে আমি যে তোর মামিমা রে, মামিমা যে মায়ের সমান। তুই ছোটবেলায় আমাকে কতবার দেখেছিস, কিন্তু এখন তুই চিনতে পারছিস না, ভুলে গেছিস। স্তব্ধ হও। আরে লখাই কার মামি? কার মামি? আমি তোমার চিনি না জানি না, শুধুমান সরোবরে চাই তোমার কাছ থেকে বিমালিঙ্গ। লখাই হ্যাঁ ছি বাবা, কটু বাক্য মুখে উচ্চারণ করতে নেই। তুই তো আমার ছেলের সমতুল্য না। চল বাবা, আয় আয়। থাক সুন্দরী থাক। লখাই
সেই আলোয় যাওয়ার জন্য মান সরোবরে এই ভোরের নিশিতে আসিনি আমি। যেই রূপে মুক্ত হয়েছি আমি, যেই রূপের জৈবনে কালী লিপ্ত করতে চাই আমার সর্বস্ব সর্বব্যবহার, তাই বিলম্ব নয়, একটিবার মান সরোবরে এই প্রেম আনুগতি আমার কাপিত পক্ষ শীতল করো। ছি লোকাই ছি, তোর মতো কুলাঙ্গার সন্তান যদি আমার এই গর্ভে ধারণ করতাম, ওই কালী মাথানে গিয়ে গর্ভে থাকলো তাই। তোর যে এহেন ব্যবহার আমি কোনোদিনও ভেবেছিলাম না। বাহারে নারী, কে জানে না নারীর চক্রান্ত। তোমরা এত স্বার্থপর, এত নীচ, এত পাষাণ, পুরুষদের কোনোদিন জানা থাকে না। নিশি অবসানে দুই নয়নে স্বপ্ন দিয়েছে মন, যদি ছুটে আসি মান সরোবরে এই কাপিত পক্ষ করে শীতল করবে এই মান সরোবরে। নয়, একটা মানব হয়ে কোনোদিনও স্বপ্ন প্রদান করতে পারে না লোকাই। তুই ছোট খোকা জন্য তুই পার পেয়ে যাচ্ছিস, কিন্তু তুই যদি আমার নিজের পেটের সন্তান হতি তুই পার পেতি না। নিজে সেই কালী মাথানে গিয়ে বলি দিয়ে সেই রক্ত আমি আস্থা পাই করতাম লোকাই। তবে শোনো রে নারী, তোমার গর্ভে যদি জন্ম হতো মোর, তবে যে মাতৃ নয়নে দেখতাম তোমায়। তাই তো তোমার গর্ভে জন্ম হয়নি মোর, তাই তো ভাগ করে শিল্প বলে তোমায় প্রেমের গতি পেতে আমার এই কাপিত পক্ষ স্বীকার করতে। কখনোই আমার এই দেহে প্রাণ থাকাকালীন আমার অঙ্গে তুই স্পর্শ করতে পারবি না লোকাই। ঠিক বলেছ। একটা কথা কি জানো, সুন্দর বোতলে যদি ঘি ভরা থাকে, সেই ঘি যদি সোজা আঙ্গুলে বের না হয়, আঙ্গুলটা ব্যাকা করলে ঠিক নিজ ইচ্ছায় ঘি বেরিয়ে আসে। লোকাই, হ্যাঁ, দেখবে কেমন করে ঘি বেরিয়ে আসে। লোকাই, বন্ধু, রানীমা এই ছড়াটাও আমাকে জ্বালাইছে। হ্যাঁ বলো। এক পথে যদি আমরা দুইজন থাকি, হ্যাঁ তাহলে পথে যদি কাঁটা পড়ে যায়, তাহলে তোমার পায়ে লাগবে, না হলে আমার পায়ে লাগবে। সত্যি। দুজনে একজন কিন্তু পা ভাঙা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই কারো মনের বাসনা পূর্ণ হবে না না। তাই সেই মনের বাসনা পূর্ণ করতে গেলে এই মুহূর্তে তার দাসীকে টানতে টানতে চড়াই নিয়ে যাও। তারপর সেই অপরম সুন্দরীর কাছে প্রেমার গণ কেমন করতে হয় আচ্ছা আমি ভালোভাবে জানি। কিন্তু বন্ধু, এটা মোটকি গাহা মিলিয়ে যাবো না, ও আমাকে নিয়ে যাবে। যেমন করে পারো তুমি নিয়ে যাও, নাহলে ওই তোমাকে নিয়ে যাবে। যেরকম করে নিয়ে যায়। পারো নিয়ে যাও। তোকে আমি একদম ছিঁড়া কুত্তা কুত্তা উঠিয়ে নেব। তোকে দরকার যদি পড়ে তোকে কালকে মা বলে দেবো, কিন্তু আমার সঙ্গে চো। তুই আমাকে মা বলবি আর আমি তোকে বেটা। না কালকে বলবি, আজকে এখন দেউর বল। এখন তোকে বলে যাবো। ওকে মানে আমার দেওয়ারের বেটা, দেওয়ার আমার। ওরে আমার বৌদি রে, যাবি কি যাবি না? মুখ হাতে মনে হয় তো ঝগড়ালে একেবারে দিয়ে ছাটিয়ে দিব। যাই আসবি কি? চুপ, দিয়ে দিব ছাটিয়ে দিব। ভাই সম্মান যদি হারাইলো রে বেটা, এটা যদি তুই দেখতে পারিস, প্রথম সম্মান আছে আমার। রেকর্ড আছে, রেকর্ড যদি ভিতরে হইলো বুঝতে পারবি। চল চল চল, যাবি কি যাবি না? চল চল শোনো সুন্দরী, আমি জানি মনের মধ্যে কাল থাকলে মনের বাসনা কোনোদিন পূর্ণ হয় না। তাই তোমার পার্শ্বে ছিল তো তোমার দাসী, তোমার মনের ভিতরে কাল, আমার পার্শ্বে ছিল আমার সখা। তাই দুই কাল দুই জায়গাতে তুমি এসো আর কিছু করো না। তোমার মনের বাসনা এই মান সরোবরে আমি পূর্ণ করে দিতে চাই। না লোকাই না, বাঁচাও! লোকাই আসিস নি খোকা। এই মান সরোবরে শুধু আমি আর তুমি, এই মান সরোবরে তোমার চিৎকার বন্ধ করে কারো যাবে না। তাই একটিবার বলি প্রেমার মধ্যে এই কাপিত বাক্য কালাকে তুমি শীতল করবে কিনা? ও গণেশীতে হলো সরোবরে আমি ছুটে আসি। দেহ দেহ আহারি
কলস তো নেবে? দে বাবা। কলস দিতে পারি, তবে শোনো, এই কলস নেওয়ার পূর্বে মান সরোবরে বিমার গতি তোমার পক্ষ করে কিছু দল করো, ভিজিয়ে দেবো তোমার কাখের কলস। না! আমার দেহে প্রাণ থাকাকালীন নিজের ভাগ্নে ঠাকুরকে আমি প্রেম প্রদান করতে পারি না। মামিমা, ভয় পেও না জননী, ভয় পেও না। আরে মামিমা, এই মান সরোবরে যা কিছু করেছি তার জন্য। সত্যি লখাই? দে খোকা, কলসখানি আমায় দে। দে না খোকা, আমি তো তোর মামিমা, মায়ের সমান বল, মায়ের সমতুল্য ছেলে। ছেলে কোনোদিন এহেন বাক্য বলতে পারে বল? তবে শোনো মা, আমি তোমায় কলেজ ফিরিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, দে বাবা। নাও মা, দে। নাও, দে। নাও মা। দে। আরে মা নাও, দে না। আরে নাও। দে লখাই। এসো, এসো, এসো। এই, কোনটে? কোনটে ভাবছিস? তোকে? মুখে হাত দে, মুখে হাত দে। কাউকে বলবি না, ঠিক আছে? কাউকে বলবি না, চুপচাপ থাক একেবারে। আর না তো একেবারে ধইর ছিঁড়ে নিব, একবারে ছিঁড়ে নিব। চুপ, এদিকে আয়, এদিকে আয়, কাউকে বলবি না, ঠিক আছে? আসছি আমি। একবারে বাবা 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 বাবা, চুপচাপ থাক, কাউকে বলবি না। থাম না গো মা, চুপ না গো মা, এখন ধরা পড়ে যাবো তো কোনটা পাবো তোর এই টাকা গো মা, চুপ। ঠিক আমি আছে। আসছি, আমি আসছি, হ্যাঁ আসছি। ভরে দিল লালিতে পা, ভরে দিল লালিতে পা ধরে এখন। চুপচাপ থাক, আমার বন্ধু চলে গেছে, কত দূর চলে গেল। হ্যাঁ আমি থাক, থাক, চুপচাপ থাক একেবারে। চালাবো মেরে ফেলবো, লেটাও রাখ। দাসী, দাসী, কেনই বা আসলাম এই দিঘিমান সরোবরে? না ভালো করেছো, যে ভালো করেছো। সকল কিছু যেন শেষ হয়ে গেল মা। কেন শেষ হবে? তোমার তো মনে ভরেছে কিনা? তবে শুনে দেখো, আমরা আর হার মানব নে। ছুটে যাবো। আজ থেকে আমরা হাসওয়ালিয়া থাকবো। যদি কোনো কেউ আসে তো গিদনের মুন্ডি লিবো আর আমি কালিমা সাজবো। না দাসী, ছুটে যাব এই মুহূর্তে সেই চম্পকনগর, আমার ননদী, যে জন্ম দিয়েছে, কর্ম করতে পারিনি এমন সন্তান জন্ম দিয়েছে। তাই তার কাছে কি উচিত বিচার চাইবো? আমার চম্পকের অধিপতি নাকি নন্দাই ঠাকুর কেমন সন্তান জন্ম দিয়েছে? ঘরের মধ্যে কুলাঙ্গার সন্তান কুছি, তার কর্ম করতে পারেনি, কিন্তু প্রমাণ? প্রমাণ কি? প্রমাণ বালতি? চলো দাসী, চলো, এসো, আমরা ছুঁয়ে ঢুকবো। বালতি নিয়ে গেলে হবে না, ভাঙা কলসি নিয়ে যাবো। ভাঙা কলসি নিয়ে যাবো আর কব দেয়া আমরা বেটার পেন্টুল খাসতে যে এরকম অবস্থা করেছে। এসো মা, এসো। তাড়াতাড়ি চলো। জয় মা দুর্গতি নাশিনী মা। ওগো ঠাকুর,
স্বামী দেবতা সকল ধনজন আমি যে ধনজন উপার্জন করেছি আমার একমাত্র সন্তান দুর্লভ লক্ষ্মীন্দরকে আমি তার সম্মুখে তুলে দেওয়ার পর স্বামী দেবতা আমার জন্য সকল দুঃখ ভুলে গেছে। তবু এই চম্পলা নগরের জন্য শোকের ছায়া নেমেছে। কেউ এসে বলছে আমার পিতা কোথায়? স্বামী আমার যেন ভেঙে পড়েছে, কিন্তু তার মুখে হাসি ফোটাবার জন্য লখাইকে আমি তার সম্মুখে তুলে দিয়েছি, কিন্তু প্রভাত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত আমি আমার লখাইকে দর্শন পাই না কেন? ঠিক সকাল হলেই লখাই পাঠশালায় যায়। যাবার পূর্বে আমার কাছ থেকে দুধ মাখা ভাত খেয়ে আমি তাকে বিদায় করে দিয়েছি পাঠশালায়, কিন্তু আজ তো লখাই আমার কাছে আসেনি। লখাইকে এখনো ঘুমিয়ে উঠেনি, এত বিলম্ব হয়ে যাচ্ছে। না না, আমি দাসীদের ডাকবো, তাদেরকে জিজ্ঞেস করবো, দাসী দাসী রে, ও দাসী। রানীমা প্রণাম হয়তো বুচরণে। ঢুকে থেকো মা। মাগো কিছু বলছে? দাসী আরে বলেন রানীমা। লখাইকে এখনো ঘুমিয়ে উঠেনি? ঘরে তো নেই রানীমা, আমি দেখলাম সারা ঘরে কাজ করলাম, আমি কিন্তু ভাই লক্ষিন্দরকে দেখতে পেলাম না। বুঝেছি, নগরের সঙ্গে বুঝি খেলাধুলা করতে চলে গেছে। হতে পারে। না হলে আমার কাছে এলো না বা কেন? শোন, দরজায় থাকবে। হ্যাঁ যদি দাসী, তোদের সদাগর বাবু, ওই ততরে দেখা যায় সে তোদের চমকের সদাগর বাবু যদি চলো আসে, চলো। আমায় সংবাদ দেবে, কেমন? বেশ মাতায় অপেক্ষা করতে। ये साजन कहिया अइबे घरवा हमारे दोहा, ये जानो कैसे अइबे तो हमार। অন্তর কাঁদালি বাপ বাছারে, দু চারটা ভিক্ষা দিবে আমায় বাছারে। দাসী, এটি সেই রাজপ্রাসাদ। সুন্দরভাবে ডাক দাও আর বলবে যে বাইরে বৌমা এসেছে, বরণডালা নিয়ে আসতে। মা, নকরিকে দেখতে পাই না কেন? নকরি কি নেই বাড়িতে? বাড়িতে নেই রানীমা, হয়তো কোনো দিকে যে হবে। এত বিলম্ব হচ্ছে নকরি কেন? কোথায় নকরি? এই নকরি, আয় রে ভাই, রানীমা ডাকছে, তাড়াতাড়ি আয়। বারকা বারকা বাড়িতে কেউ আছে? আমরা দুটা কুত্তি। দাসী, আমরা দুটো নারী। ও নারী, আমরা দুটা নারী? মানে বেটি ছেলে। হ্যাঁ। আমরা দুটা মেয়ে ছেলে, কেউ মোটা নেই। কি বলছো মা এগুলো তুমি? মানে দুটাই মোটকি মোটকি। ঠিক আছে, বাড়িতে কে আছে? এই দাসী, কার কণ্ঠে সার ভেসে আসে? গিয়ে দেখ তো কি আছে। বেশ মাথায় হবে। তুমি কে? আমি দেখে কেমন লাগছে? মোটকি মোটকি লাগছে। তোর বাপের খাইছিতে মোটকি ছুটকি? বাপ কাছে এ মা, তুই আমাকে চিনতে পারলি না? না